প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। গতকাল ক্লাসে আমরা ভেক্টরের সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম এবং আমরা ভেক্টরের মান বের করেছি, একক ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের গুণন শিখব। পরবর্তী ক্লাসে আমরা সামান্তরিকের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসের সামান্তরিকের সূত্রটা তোমরা একটু পড়ে নিবে আজকের ক্লাস শেষে। আজকের ক্লাসে আমরা যেহেতু একক ভেক্টর পড়ে ফেলছি, তাই আমি গুণনটা সম্পর্কে আলোচনা করব। একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ডট গুণন ক্রস গুণন দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে দেখো, ভেক্টরের গুণন দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে দেখো, স্কেলার গুণন বা ডট গুণন, সেটাকে আমরা একটা ডট চিহ্ন দিয়ে লিখব, আর ক্রস গুণনে মাঝখানে একটা ক্রস চিহ্ন হবে। তাহলে আমরা শুরুতে আসি ডট গুণনে। খেয়াল করো, তাহলে দুইটি ভেক্টর, ধরো দুইটা ভেক্টর যদি আমরা বিবেচনা করি, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এরা পরস্পর থিটা কোণে ক্রিয়ারত। দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর থিটা কোণে ক্রিয়ারত। এখন দেখো, দুটি ভেক্টর ডট গুণফলের নিয়ম হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু, ডট গুণনের নিয়ম হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল হবে ভেক্টরদ্বয়ের মান। তাহলে এই ভেক্টরের মান তোমরা অলরেডি জানো, এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে দুটি ভেক্টর ডট গুণফল হচ্ছে ভেক্টরদ্বয়ের মান, ভেক্টরদ্বয়ের মান দুইটার মান এ এবং বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে দেখো, এখানে কোনো ভেক্টর রাশি নাই, আবার কোনো একক ভেক্টরও নাই। একক ভেক্টর থাকলেও সেটা ভেক্টর রাশি হবে। যেহেতু একক ভেক্টর নাই এবং কোনো ভেক্টর চিহ্ন নাই, সবগুলোই মান, তাহলে আমরা বলতে পারি যে স্কেলার গুণন, স্কেলার গুণনের ফলে যে রাশি পাওয়া যাবে, স্কেলার গুণনের ফলে যে রাশি পাওয়া যাবে সেটা একটি স্কেলার রাশি পাওয়া যাবে। তাহলে এই রাশিটা দেখো, স্কেলার গুণন করলাম, এখান থেকে যে রাশিটা পেলাম এটা কি রাশি? স্কেলার রাশি। এখানে কোনো ভেক্টর নির্দেশক মান দিক নির্দেশক কিছু নাই। এখন যদি অনুরূপভাবে আমরা পি কিউ ভেক্টর, দুইটা ভেক্টর নিই, তাহলে ধরো একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা, তাহলে সেক্ষেত্রে আসবে পি কিউ কস আলফা। পি কিউ কস আলফা, আমরা এই মানটা পেলাম। তাহলে এখন দেখো, আমরা ডট গুণন সংক্রান্ত কয়েকটা নিয়ম শিখি। সেটা হচ্ছে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমরা ধরে নিই জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, তিনটা ভেক্টর। তাহলে আমার ডট গুণনের নিয়ম যদি আমরা হিসাব করি, তাহলে খেয়াল করো, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে ভেক্টরের কোণ হয় দিকের সাথে। খেয়াল করবে, যেমন ধরো আমি আরেকটু এক্সাম্পল যদি দিই, ধরো পি কিউ আর, পি ভেক্টরের ডিরেকশন এদিকে, কিউ এর ডিরেকশন হচ্ছে এদিকে, এবং আর এর ডিরেকশন আমরা ধরে নিলাম এদিকে। তিনটা ভেক্টর। আমরা এই অংশে একটু পরে যাই, একটু আগে এটা ক্লিয়ার করে দিই। তাহলে এটার নাম দিলাম ধরো এ বি সি। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। সেক্ষেত্রে দেখো, এই যে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে
কিউ ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে কিউ ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে ভেক্টরের কোণ হবে দিকের সাথে, খেয়াল করবে ভেক্টরের ডিরেকশন যেদিকে ওই দিকের সাথে। তাহলে কিউ ভেক্টরের দিক এদিকে, আর ভেক্টরের দিক হচ্ছে এদিকে। তাহলে কিউ ভেক্টরের দিক এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা। তাহলে এটা পুরোটা হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। এটা থেকে যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমরা পাবো 120 ডিগ্রি। তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার? তাহলে ভেক্টরের কোণ হবে দিকের সাথে, খেয়াল করবে। তাহলে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ একই দিকে হলে কোনো কোণ উৎপন্ন হয় না। তাহলে একই দিকে ক্রিয়া করলে দুটি ভেক্টর, আমরা এই বিষয়ে সামান্তরিক সূত্র পড়ার পরে এই বিষয়টা আরবার আলোচনা করব। একই দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা যদি ধরি ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার দেখো দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, ধরো একটা ভেক্টর এই ভেক্টর এদিকে, বি ভেক্টর তার বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে মধ্যবর্তী কোণ, যেহেতু ভেক্টরের কোণ হয় দিকের সাথে, তাহলে মধ্যবর্তী কোণ এটা, বিপরীত দিকে ক্রিয়া করলে 180 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, বিপরীত দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা ধরি 180 ডিগ্রি। আর দুটি ভেক্টর সমান্তরালে ক্রিয়া করলে তাও মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ধরো এটা এ, এটা বি। তাহলে দুটি ভেক্টর সমান্তরালে ক্রিয়া করলে কোনো কোণ ভেক্টর দ্বয়ের দিকের সাথে কোনো কোণ উৎপন্ন হয় না, তাহলে সেক্ষেত্রে 0 ডিগ্রি। তাহলে এখন আসি আমরা ডট গুণন, আবার ফিরে আসি। দেখো আই ভেক্টর এবং আই ভেক্টর, আমরা জানি একক ভেক্টরের মান কত? একক। আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মানও 1, কে ভেক্টরের মানও 1, যেহেতু তারা একক ভেক্টর। এখন দেখো আমরা আই ভেক্টরের ডট গুণন করব, আই ডট আই। তাহলে আমরা ডট গুণন একটু আগে শিখছি, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আই ডট আই ইজ ইকুয়াল টু আই এর মান, পরেরটাও আই, কস, মধ্যবর্তী কোণ যেহেতু একই দিকে ক্রিয়া করে, আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, পরের আইও এক্স অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে দেখো এখানের ভ্যালু 1, এটার ভ্যালু 1, cos 0 এর মানও 1, তার মানে 1। অনুরূপভাবে আমরা লিখতে পারি j ডট j 1, k ডট k, তার ভ্যালু 1। আশা করছি তোমরা বিষয়টা সম্পর্কে বুঝতে পারছো। এখন দেখো আমরা আই ডট আই, জে ডট জে, কে ডট কে শিখলাম। এখন যদি আমরা বলি যে আই এর সাথে জে হিসাব করব একক ভেক্টর, তাহলে আই এবং জে এর মধ্যবর্তী কোণ, তাদের দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে দেখো আই ডট জে যদি আমরা নিই, তাহলে আসবে কি আই জে কস 90, 1 1 0, কত? 0। তাহলে আমরা অনুরূপভাবে জে ডট কে, জে আর কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কে এবং আই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাই, তিনটাকে যদি আমরা একসাথে লিখি, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এটার ভ্যালু পেয়েছি আমরা 1, আই জে, জে কে, কে আই, এর ভ্যালু পেয়েছি আমরা 0। তাহলে এই দুইটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে। এখন দেখো আমরা যদি গাণিতিক সমস্যার সমাধানে যাই, ধরো আমার একটা ভেক্টর বলা আছে পি 3i মাইনাস 2j প্লাস কে, আরেকটা ভেক্টর ধরো কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 2i প্লাস জে মাইনাস 3k। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন করা হলো পি ও কিউ ভেক্টর এর
মধ্যবর্তী কোণ নির্ণয় করো। প্রশ্ন, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে হবে আমাকে। তা আমরা মধ্যবর্তী কোণ বের করার সময় সবসময় খেয়াল রাখবে আমরা ভেক্টরের ডট গুণন অ্যাপ্লাই করব, মানে ডট গুণন অ্যাপ্লাই করে আমরা মধ্যবর্তী কোণ বের করব অলওয়েজ। তাহলে আমরা জানি পি ডট কিউ ইজ ইকুয়াল টু মধ্যবর্তী কোণ যদি থিটা ধরি তাহলে পি কিউ কস থিটা। তুমি এখানে থিটার পরিবর্তে আলফা ধরতে পারো, থিটা প্রাইম ধরতে পারো, আলফা প্রাইম ধরতে পারো, ইটস আপ টু ইউ। এখানে কোণ যেহেতু আমরা নিচ থেকে ধরে নিচ্ছি তাই যে কোনো রাশি তুমি ধরতে পারবে। তাহলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা আমরা ধরে নিলাম। তাহলে পি ভেক্টর দেওয়া আছে আমাদের 3i মাইনাস 2j প্লাস কে। তাহলে আমি যদি পি ভেক্টরের মান নিই তাহলে শুধু পি দিয়ে লিখবো তাকে। মানটা বের করে গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে আই এর সাথে যে সহগ থাকবে ওটা স্কোয়ার, জে এর সাথে যে কম্পোনেন্ট থাকবে তা স্কোয়ার, কে এর সাথে এখানে কিছু নাই মানে 1, তার মানে 9 4 1, তাহলে √14। তাহলে আমরা পি ভেক্টর পেয়ে গেলাম। পি ভেক্টরের মান অনুরূপভাবে আমাকে কিউ এর মান বের করতে হবে। তাহলে কিউ এর মানটা আমরা এখানেই বের করে নিই। কিউ ভেক্টর আমার দেওয়া আছে, তাহলে শুধু কিউ সমান কি হবে -2 স্কোয়ার 1 স্কোয়ার -3 স্কোয়ার। তাহলে এখানে হিসাব করলে কত আসে 4 9 4 13 14 সেম √14। তাহলে দুইটা ভেক্টরের মানে আসতেছে আমাদের √14 করে। ওকে, এখন আমরা এই পি এবং কিউ এর মানটা এখানে বসিয়ে দেব। আচ্ছা, এর আগে আমাদের ডট গুণন করতে হবে। তাহলে ডট গুণনটা একটু দেখো। তাহলে আমরা পি কিউ বের করলাম, সূত্রটা আমরা আবার লিখব। পি ডট কিউ ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে ডট কিউ এর মানটা লেখো -2i প্লাস জে মাইনাস 3k। তাহলে আমরা ডট আকারে লিখলাম। এখন ডট গুণনের ক্ষেত্রে খেয়াল করো আমরা যে দুইটা নিয়ম শিখেছি সেটা হচ্ছে আই ডট আই 1, আই ডট জে কিন্তু 0, মানে একই জাতীয় হলে সহজে মনে রাখার জন্য খেয়াল রাখবে একই জাতীয় হলে মান থাকবে তার মানে 1, আর যদি বিপরীত হয় মানে ভিন্নধর্মী হয়, যেমন আই এর সাথে জে আসলো ভিন্ন, জে এর সাথে কে আসলো ভিন্ন, কে এর সাথে আই আসলো তাও ভিন্ন, তাহলে ভিন্ন আসলে সেক্ষেত্রে 0 হয়ে যাবে, মানে ওই রাশিটা বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি এই আই ডট আই যদি 1 হয় তাহলে 3 × -2 প্রথমটার সাথে প্রথমটা আসবে, যোগ জে এর সাথে জে থাকবে -2 × 1 যোগ কে এর সাথে কে থাকবে 1 × -3। তাহলে আর বাকি যে রাশিগুলো আসবে সবগুলো কিন্তু 0 হয়ে যাবে। দেখো আই এর সাথে যদি আমি জে কে হিসাব করি আই ডট জে, এখানে আসবে 3 × 1 আই ডট জে মানে 0, তার মানে আলটিমেট পুরো রাশিটাই 0। এভাবে লেখার পরে তোমাকে অবশ্যই একটু সাইড নোট দিবা। সাইড নোটটা দিবা হচ্ছে আমরা পি এর ভ্যালুটা এখানে বের করছি, এটা এখানে রাখলাম, এটা মুছে দিই। পি √14 পেয়েছি। আই ডট আই সাইড নোট দিবা এখানে। আই ডট আই ওই দুইটা সূত্র জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, আই এর মাথায় কিন্তু টুপি চিহ্ন দিবে বা হেড চিহ্ন দিবে, নাহলে কিন্তু এটা ভেক্টর বোঝাবে না। আই জে জে কে কে আই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -6 -2 -3, সো 5 6 11 -11 পেলাম আমাদের পি ডট কিউ এর মান। তাহলে আমরা পি ডট কিউ ইজ ইকুয়াল টু পেয়েছি -11, পি এর মান পেলাম। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা লিখব, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ। লিখে আমরা জানি পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা, পি কিউ কস থিটা। তাহলে আমরা তো থিটা বের করব, মধ্যবর্তী কোণ, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ডট কিউ বাই পি কিউ। তাহলে এখন আমরা পি ডট কিউ এর মানটা বসাই দিই -11, পি কিউ এর মান হচ্ছে √14 × √14 cos থিটা। আমি যে থিটা বের করব, থিটা সমান cos ইনভার্স
-11 √14 √14। তাহলে এটা ক্যালকুলেটর ইউজ করবে, √14 into √14 -11 divide answer, shift sorry √14 into shift inverse answer। তাহলে আমরা পাচ্ছি থিটা সমান 141.79 ডিগ্রি, এটাই অ্যান্সার আমাদের। তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করা শিখলাম। তোমরা এই সংক্রান্ত দেখবা মধ্যবর্তী কোণ বিষয়ক অনেক ম্যাথ তোমাদের বইতে আছে, ওই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। এবার আসো ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা আমরা হিসাব করি। ধরো এ ভেক্টর, এদিকে হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। এখন দেখো আমরা ধরে নিই যে বি এর দিকে, এটা হচ্ছে বি এর দিক, এটা হচ্ছে এ এর দিক, বি এর থেকে বি এর দিকের উপর একটা লম্ব টানলাম, ধরো ও পি এম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে লম্ব টানলে বি ভেক্টর থেকে এটা কিছু অংশ ছেদ করে, তাহলে এই ওয়াই অংশ কেটে ফেলে, বি ভেক্টরের দিকের উপর ওয়াই অংশকে ছেদ করে, তাহলে যতটুকু অংশ ছেদ করে এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। লম্ব টানার পরে যে অংশটা কাট করবে, তাহলে ওয়াই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ কার, এ ভেক্টরের। তাহলে লম্ব অভিক্ষেপটা হচ্ছে এ ভেক্টরের বি এর উপর, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ বা লম্ব অংশক বলা হয়। লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এম। তাহলে আমরা ও এমটা বের করবো। ত্রিভুজ থেকে আমরা পাই cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে ও এম আর ওপি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তাহলে ওপি ভেক্টরের মান হচ্ছে এ। তাহলে ও এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ cos θ। তাহলে অনুরূপভাবে আমরা যদি, তাহলে আমি একটু শর্টকাট শিখিয়ে দিই তোমাদেরকে। মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার cos θ বের করতে হবে। সহজে এটা মনে রাখবে, তাহলে তুমি ইজিলি বের করতে পারবে। যেমন আমরা যদি লিখি বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হবে, লম্ব অভিক্ষেপটা কার, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে যার লম্ব অভিক্ষেপ তার cos θ, এ cos θ বের করতে হবে। তাহলে যদি বলা হয় এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে হবে বি cos θ। ভেরি সিম্পল। তাহলে সহজে মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার cos θ বের করতে হবে। তাহলে ধরো পি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস জে মাইনাস কে, কিউ ইজ ইকুয়াল টু 5i প্লাস 2k মাইনাস 7k। তোমাকে বলা হলো পি এর উপর বা পি এর দিকে কিউ ভেক্টরের লম্ব অংশক কত, অংশক বা অভিক্ষেপ বা উপাংশ বলতে পারে, একই বিষয়টাই আসবে। তাহলে আমরা জানি পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ cos θ। তাহলে আগে আমরা ফরম্যাটটা লিখি, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ cos θ। তাহলে লম্ব অভিক্ষেপটা কার, কিউ ভেক্টরের, তাহলে যার লম্ব অভিক্ষেপ তার cos θ বের করতে হবে। সো কিউ cos θ ইজ ইকুয়াল টু পি ডট কিউ বাই পি। তাহলে আমাকে পি ডট কিউ বের করতে হবে। আমরা এখানে পি ডট কিউ বের করে নিই। পি ডট কিউ হবে 3i মাইনাস জে মাইনাস কে ডট 5i প্লাস 2k মাইনাস 7k। লেখাটা বোর্ডের বাইরে চলে যাচ্ছে কিনা বুঝতেছি না আমাদের। ওকে,
আমাদের ভিডিওর যে সারাউন্ডিংস এর মধ্যেই আছে। তাহলে এখানে আমরা পাবো 15, আমরা একবারে করে ফেলি, -2 প্লাস 7, তাহলে 13 প্লাস 7 ইজ ইকুয়াল টু 20। তাহলে আমরা পি ডট কিউ 20 পেলাম। তাহলে পি বের করতে হবে। পি ভেক্টর আমার এখানে দেওয়া আছে, তাহলে পি সমান হবে √3 স্কোয়ার -1 স্কোয়ার -1 স্কোয়ার, দ্যাট মিনস 9 10 11 √11। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই 20/√11। তাহলে এটা যদি আমরা হিসাব করি 20/√11 6.03 কিউ cos থিটা। তাহলে যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা। তাহলে আমরা লম্ব অভিক্ষেপটা বের করলাম কিউ ভেক্টরের, তাহলে কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে কিউ cos থিটা। এখান থেকে কিউ cos থিটাকে সেপারেট করলে আমরা যে রেজাল্টটা পাবো এটাই তার লম্ব অভিক্ষেপ, লম্ব অংশক বা লম্ব উপাংশের মান। তো তোমরা ডট গুণন সংক্রান্ত কাজ করবে এবং লম্ব অভিক্ষেপ এই দুইটা টপিক নিয়ে যে ম্যাথগুলো আছে তোমাদের বইতে, ওই ম্যাথগুলো সমাধান করবে। আমরা নেক্সট ক্লাসে ক্রস গুণনটা আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করবে এবং একই সাথে সামান্তরিকের সূত্র, পরের ক্লাসে আমরা সামান্তরিকের সূত্রটাও আলোচনা করার চেষ্টা করব, ওটা একটু নিজেরা পড়ে নেবে। তো সবাইকে ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।